তাহলে হ্যালোইন পার্টিতে এমন সাজ কি জমলো দীপিকার এবং আলিয়ার? এইদিকে সস্তা ভূত হয়ে চলে এলো রাখি সাওয়ান্ত এবং তার মেলায় হারিয়ে যাওয়া বোন পুনাম পান্ডে। কিন্তু হাইডি ক্লামের সাজ দেখে তো পাবলিকরা। এছাড়াও জাস্টিন বিবার থেকে শুরু করে বলিউড এবং হলিউড পার্টিতে কে কি সাজে আসলো, কার কস্টিউম আসলে জমলো আর কারটা জমলো না, তাই নিয়ে আজকের ভিডিও। তো গত 31 অক্টোবর ছিল হ্যালোইন, যেখানে হলিউডের সুপার মডেল হাইডি ক্লাম আর হাজব্যান্ড টম কলিন্স হ্যালোইন পার্টিতে এমন সাজ দিয়ে আসে যা আপনাকে মাথা নষ্ট করে দেবে। যেখানে হাইডি ক্লাম সেজেছিলেন গ্রিক মিথোলজির বিখ্যাত ক্যারেক্টার মেডুসা, যেখানে প্রায় 10 ঘন্টা সময় নিয়ে এই কস্টিউম ক্রিয়েট করতে হয়। বাবা গো, যা লাগছে তাকে বাচ্চাদের ভয় দেখিয়ে ভাত খাওয়ানো যাবে। এদিকে এড শিরানও কিন্তু কম নয়। ইট মুভির বিখ্যাত হরর ক্যারেক্টার জোকার পেনিওয়াইজ সেজে হাতে লাল বেলুন নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কফি শপে কফি খেতে খেতে। এইবার আসি কার্দাশিয়ান দুই প্রিন্সেস কাইলি ও কেন্ডেল জেনারের কাছে। হ্যালোউইনে একজন একটু এঞ্জেলিক হোয়াইট লুকে হাজির, আবার অন্যজন গথিক লুকে। এছাড়াও ফেমাস কার্টুন সিরিজ দ্য ফ্লিনস্টোনস কার্টুনের বামবামের ক্যারেক্টার লুকে জাস্টিন বিবার এবং পেবলস ক্যারেক্টারে হেইলি বিবার হাজির হয়। জাস্টিনের কথা যখন আসে তাহলে তো অবশ্যই সেলেনা গোমেজকে মিস করা যাবে না। সেলেনা গোমেজ এবং তার হাজব্যান্ড ব্ল্যাঙ্কো ডিজনি মুভির অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের ক্যারেক্টারে হাজির হয়, যেখানে সেলেনা গোমেজ অ্যালিসের চরিত্রে এবং বেনি ব্ল্যাঙ্কো ম্যাড হ্যাটারের চরিত্রে দেখা যায়। সেলেনাকে অবশ্য বেশ কিউট লাগছিল। এইবার আসি বলিউড সেলিব্রিটিদের কাছে, যেখানে দীপিকা পাড়ুকোনকে দেখে বোঝার কোনো উপায়ই ছিল না যে এটা কোনো হ্যালোউইন পার্টি। সোজা সিংহাম সেট থেকে উঠে চলে এসেছেন বলে মনে হচ্ছে। অবশ্য আলিয়া ভাটের সাথে পার্টিতে তার দারুণ সময় কেটেছে বলে মনে হয়েছে। শুধু আলিয়া ভাটই নয়, হ্যালোউইন পার্টিতে চিংড়ি মাছ সেজে হাজির হয়েছে অরি। কিন্তু এত কিছু থাকতে শেষমেশ চিংড়ি মাছ। অবশ্য উদ্ভট সাজ অরি ছাড়া আর কেই বা দিতে পারবে। যাই হোক, উদ্ভট থেকে মনে পড়লো রাখি সাওয়ান্তের কথা, যে কিনা সবসময় উদ্ভট অঙ্গভঙ্গির মাঝেই থাকে। কিন্তু রাখি পুনাম পান্ডের সাথে রাস্তায় কি করলো? ভাই, বেচারি পুনাম পান্ডে তো দেখি একটুর জন্য পড়ে যায়নি, কিন্তু রাখি ড্রেস দেখে তো মনে হচ্ছে মশারির জাল থেকে ইন্সপায়ার করেছে। যাই হোক, এত উদ্ভট পোশাকের মাঝে রণবীর সিং কি আর বসে থাকতে পারে, যেখানে তাকে পার্টিতে দেখা যায় ডেডপুল সাজে। বলে না দিলে তো বাবা বুঝতেও পারতাম না ভেতরে রণবীর সিং আছে। তবে দিন শেষে লাইমলাইট কিন্তু কেড়ে নিলেন নীতা আম্বানি। বয়সটা মনে হয় তার পেছনের দিকেই দৌড়াচ্ছে। হ্যালোউইন পার্টিতে তিনি সেজে এসেছিলেন রোমান হলিডের নায়িকা লাস্যময়ী প্রিন্সেস অ্যানির মতো। বাস্তব জীবনেও তিনি কোনো রানীর চাইতে কোন অংশে কম নয় বলুন? ওয়েল, এখন আপনাদের কি মনে হয়, কার কস্টিউম আপনাদের কাছে ভালো লেগেছে?